একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা টাইটেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন টাইটেল লেখার সঠিক নিয়ম কি? হ্যাঁ বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন মিস্টার আইভিপি টিস। আজকের এই পুরো ভিডিওতে কিন্তু আমি সেই সম্পর্কে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যায়। দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে একটা টাইটেল কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই টাইটেলটা সুন্দরভাবে এসইও করে আপনি কিভাবে লিখবেন, দেখুন একটা টাইটেল লেখার জন্য আপনাকে তিনটা কথা খেয়াল রাখতে হবে। সেই তিনটা কথা হচ্ছে যে একটা প্রথমে হচ্ছে যে কিওয়ার্ড। তিনটা, চারটা, পাঁচটা কিওয়ার্ড যদি আপনার একটা টাইটেলের ভিতরে থাকে তাহলে সর্বোত্তম হয়। এবং টাইটেলটি যদি 70 ওয়ার্ডের ভিতরে হয় তাহলে ওভারগ্রিন টাইটেল হিসেবে ধরা হবে এবং টিক মার্ক পাবেন। এবং টাইটেলটা কিন্তু এসইও বেস। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে তিনটা কিওয়ার্ড কিন্তু একটা ভিডিওর টাইটেল কিন্তু দারুণ করে তুলতে পারে। এবং সেই তিনটা কিওয়ার্ডের ভিতরে প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে ছোট একটা ওয়ার্ড। ছোট একটা ওয়ার্ড হচ্ছে যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য ছোট একটা কিওয়ার্ড যথেষ্ট। এবার এই তিনটা খণ্ডে বিভক্ত করার পরে প্রথম খণ্ডে হচ্ছে ছোট ওয়ার্ড, এবং দ্বিতীয় খণ্ডে হচ্ছে এসইও বেসড, এবং তৃতীয় খণ্ডে হচ্ছে যে সার্চেবল এবং সার্চ রেকমেন্ডেশন কিওয়ার্ড। এবং এই তিনটা কিওয়ার্ড যদি আপনার ভিডিওর ভিতরে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হতে পারে বা র্যাঙ্ক করতে পারে। দেখুন ইউটিউবের ভিতরে কিন্তু একটা ভিডিওকে সার্চ করার জন্য টাইটেল কিন্তু যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে, এবং এই টাইটেলটা যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন এবং সঠিকভাবে আপনি এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা তিনটা কাজ করতে পারেন, যে তিনটা কাজ আমি এখন বললাম। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ইউটিউবের রেকমেন্ডেশনের যে ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করা হচ্ছে বা আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই ভিডিওটা সার্চ করার পরে আপনাকে যে টপিকগুলো সাজেস্ট করা হচ্ছে সেই টপিকের উপরে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডেফিনেটলি ভাইরাল হবে। তো এই হলো যে মূল কথা, সেটা হচ্ছে যে ইউটিউবের ভিতরে টাইটেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনি কিন্তু টাইটেল সাজেস্টেড কন্টেন্ট এবং সার্চ থিম থেকে এবং ব্রাউজ ফিচার থেকে যেসব টাইটেলগুলো আপনাকে রেকমেন্ড করছে সেই টাইটেলের উপরে আপনি ভিডিও বানান, বেশি বেশি করে ভিডিও বানান এবং এসইও করার চেষ্টা করুন। টাইটেলটা সর্বোচ্চ 70 ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে আপনি কিন্তু সঠিক পরিমাণ এসইও করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। এবং টাইটেলটাকে এমনভাবে লেখার চেষ্টা করুন দর্শকরা সার্চ করার পরে যেন আকর্ষিত হয়। টাইটেলটা যত আকর্ষণীয় হবে দর্শকরা কিন্তু পড়ে সেই ভিডিওটার উপরে ক্লিক করবে। থাম্বনেলের ওপরে যে দ্বিতীয় অবস্থান থাকে সেটা হচ্ছে টাইটেলের, এবং এই টাইটেলটা কিন্তু যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করবে ইউটিউব। কারণ যে সার্চ থিম বা রেকমেন্ডেশন এবং সার্চেবল কিওয়ার্ডের উপরে যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে কিন্তু এটাই একটা সর্বোত্তম পদ্ধতি, এবং এইভাবে করেই কিন্তু একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাওয়া সম্ভব। কারণ সার্চেবল কিওয়ার্ডের উপর যখন আপনি ভিডিও বানাবেন, টাইটেলের উপর ভিডিও যখন বানাবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবে ইউটিউব। কারণ একটা ভিডিওকে বুস্ট করার একমাত্র উপায় হচ্ছে যে দর্শকরা যে টাইটেলটা লিখে সার্চ করছে সেই টাইটেলের উপর যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ডেশন করবে ইউটিউব, অন্য ভিডিওর পারপাসে কিংবা আপনার ভিডিওর পারপাসে। এইভাবেই কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করবে ইউটিউব। আশা করছি বুঝতে পেরেছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।